الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم দোরা দুই আসরের হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেবের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী যুব সমাজে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ ও অত্র এলাকার যুব সমাজ, আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই। আপনারা যারা যুবক আছেন, পার্লামেন্টের সদস্য ছিল এবং বাংলাদেশের জামাত ইসলামের পূর্ণাঙ্গ 2টি মন্ত্রিত্ব ছিল, এটা আপনারা জানেন কিনা? 12 বছর মেয়াদে অন্যান্য সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির অভিযোগ উঠলেও বাংলাদেশ জামাত ইসলামী যে 2টি মন্ত্রণালয় পরিচালনা করেছিল, ওই 2টি মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো অভিযোগ আজ পর্যন্ত ওঠে নাই। এতে আমাদেরকে কি মেসেজ দিল যে যাদের মাত্র 2টা মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো অভিযোগ ওঠে নাই, পূর্ণ মন্ত্রণালয় যদি তাদের অধীনে থাকে তো ওই মন্ত্রণালয়গুলোর অবস্থা কিরকম হবে? আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই, ইনশাআল্লাহ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি 11 দলীয় জোট সরকার গঠন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের মন্ত্রী পরিষদ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। এই দুর্নীতি মুক্ত যদি সংসদকে আমরা দেখতে চাই, আগামী 12 তারিখ নির্বাচনে আমাদের জান বাজি রেখে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের জানের হুমকি আসবে, আমরা তোয়াক্কা করব না। আমাদেরকে পরিবার থেকে হত্যার হুমকি আসবে, আমরা তোয়াক্কা করব না। একটি মাত্র দিন আপনারা পাহারা দিবেন, ইনশাআল্লাহ এই জোট সরকার আগামী 5 বছর আপনাদেরকে পাহারা দিবে। আমার সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়ে রেখে আমি শেষ করলাম। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী ফজলু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন এই আগামী নির্বাচনে কোন প্রতীক আছে? প্রতীক দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বাহারা দিনে দাঁড়িপাল্লা দরুদ খানে দাঁড়িপাল্লা সারা বাংলায় দাঁড়িপাল্লা শফিক ভাইয়ের দাঁড়িপাল্লা আমির জামাতের দাঁড়িপাল্লা রব উঠেছে দাঁড়িপাল্লা সারা বাংলায় দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা সুবহানাল্লাহ দাঁড়িপাল্লা আল্লাহ আল্লাহ দাঁড়িপাল্লা ফজলু ভাইয়ের দাঁড়িপাল্লা এবারে যাবে দাঁড়িপাল্লা ওরে ভাই দাঁড়িপাল্লা বাহারা দিনে দাঁড়িপাল্লা পৌরসভায় দাঁড়িপাল্লা প্রতিবাদে দাঁড়িপাল্লা দেউলাতে দাঁড়িপাল্লা পরীক্ষাতে দাঁড়িপাল্লা শাসরাতে দাঁড়িপাল্লা সারা বাংলায় দাঁড়িপাল্লা প্রগতিতে দাঁড়িপাল্লা দরুদ খানে দাঁড়িপাল্লা আসননগরে দাঁড়িপাল্লা কাশিয়াতে দাঁড়িপাল্লা রব উঠেছে দাঁড়িপাল্লা সারা বাংলায় দাঁড়িপাল্লা ফজলু ভাইয়ের দাঁড়িপাল্লা নজরুল ভাইয়ের দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা রব উঠেছে দাঁড়িপাল্লা যুবকদের দাঁড়িপাল্লা মাদের দাঁড়িপাল্লা বোনদের দাঁড়িপাল্লা ভাড়াদের দাঁড়িপাল্লা সবাই বলে দাঁড়িপাল্লা রব উঠেছে দাঁড়িপাল্লা জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী প্রধান অতিথির আগমন স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন এই সঙ্গীত নির্বাচন সঙ্গীত এই পর্যায়ে একটি নির্বাচনী সঙ্গীত পরিবেশন করবে জামাতে ইসলামের সঙ্গীত পরিবেশন করবে অন্যতম শিল্পী মোহাম্মদ জাকারিয়া।
আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সংসদীয় আসন 116 তথা ভোলা 2 আসনের আগামী কান্ডারি মুসলমান, যাকে দেখতে পাচ্ছি জনগণের মাঝে, যার নামের ধ্বনি শুরু হচ্ছে ভোলা জেলার আলমগুলোর শিরোমণি, ভোলা জেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হাজী মাওলানা ফজলুল করিম মহোদয়। আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। এরপর যে আমি বাংলাদেশ জামাত ইসলামী শিরোমণি একটি জামাত ইসলামের যে সঙ্গীত রয়েছে সেটি পরিবেশন করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, অডিয়েন্সে দেখার জন্য সুযোগ করে দিবেন। যারা ভিডিও করবে তারা কিন্তু যারা ভিডিও ফুটেজ নেবেন তারা থাকেন, এছাড়া সবাই একটু ওই পাশে গেলে ভালো থাকে, কারণ পিছনে আউটলুকগুলো দিকে হ্যাঁ আউটলুক তাদেরকে বিশেষ অতিথির আগমন, মুখের ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপি শুভেচ্ছা, জামাত শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপি শুভেচ্ছা, জামাত শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা মুখর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। মুখর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। আগমন জামাত শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপি শুভেচ্ছা, জামাত শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা মুখর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত যুবক ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এলডিবির কেন্দ্রীয় নেতা জনাব মুখতার ভাই। সমাজ অবশ্যই আমরা বসে পারি, আমরা বসে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, আজকের যুব সমাবেশে আগত সম্মানিত ভাইয়েরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ভোলা 2 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই যুব সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এলডিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বড়দিনের কৃতি সন্তান আমাদের নেতা জনাব আলহাজ মোফারউদ্দিন চৌধুরী মাহি আলম সাহেব। উপস্থিত হয়েছেন এলডিপির ভোলা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব বশিরউদ্দিন ভাই, বশির আহমেদ ভাই, শহরের টিমেন্দ্র। আমরা আমাদের আয়োজনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসরের নামাজ 5:45, 4:30টায় আজান হবে। আমাদের হাতে 15 মিনিট 16 মিনিট সময় আছে। এর আগে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সম্মানিত প্রধান অতিথির পক্ষ থেকে
আজকের এই মঞ্চে আগমনকারী সম্মানিত 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 ভাইয়েরা হ্যান্ড মাইক দিব কি ওই মাইকের কি আছে মাইকের লোক আছে কিন্তু সম্মানিত ভাইরা এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি এলডিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মুখফরউদ্দিন চৌধুরী সাহেবকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। জিন্দাবাদ জিন্দাবাদ লাল গোলাপ শুভেচ্ছা জামাত ইসলামের পক্ষ থেকে আল্লাহু আকবার। পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথির পক্ষ থেকে প্রধান অতিথির হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথির হাতে দাঁড়িপাল্লা প্রতীক নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লাল গোলাপ শুভেচ্ছা 11 দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। দাড়িপাল্লা 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 দাড়িপাল্লা। সবাই বসি, আমরা বসি। আল্লাহু আকবার। আলহাজ মুখফরউদ্দিন চৌধুরী সাহেব, জনাব আলহাজ মুখফরউদ্দিন চৌধুরী সাহেব। এই সভার সভাপতি জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত এই সভার সভাপতি এবং আমাদের এই ভোলা দৌলত খাঁ এবং বায়ুদ্দিন সভার নয়নমণি মুফতি ফজলুল করিম সাহেব উপস্থিত আছেন। এই সভার সকল নেতৃবৃন্দ দৌলত খাঁ এবং বায়ুদ্দিন এবং 11 দলের সকল নেতৃবৃন্দ এবং সামনে সদী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে দেখেন আমার বলার কিছুই নাই, অল্প কিছুই কথা। আমরা এখানে নির্বাচন করতে আসছি,
এবং আজকে দেখেন এই 11 দলের থেকে কিন্তু মনোনয়ন অবশ্যই আমাকে দিয়েছিল, এটাও ঠিক। কিন্তু এই সময় আমি দেখলাম এই ফজল করিম সাহেব, সে কিন্তু আমার মুরব্বী, শ্রদ্ধাভাজন, সম্মানিত ব্যক্তি। এবং আমরা যখন ছোট ছিলাম, 13 স্কুলে ছাত্র ছিলাম, তখন এই হুজুরের ওয়াইফ আমার বোন হিসাবে আমরা তাকে দুলাভাই বলতাম। এবং আরেক দিকে আমার এসে জামাই বলে, কারণ আমার ওয়াইফ তার ছাত্রী। ওই সময় ওই সুবাদে যেই দিন আমরা মনোনয়ন পাইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, 11 দল আমাকে ভোলা 2 থেকে মনোনয়ন দিছে। কিন্তু আমি দেখলাম একটা ভালো লোক, ওই দিন তার মা মারা গেছে 24 তারিখ। আমি নিজে স্যারকে, হুজুরকে ফোন করছি, ফোন করার পর হয়তো বা কে জানি ফোন ধরছে। আমি যদি তাকে মনোনয়ন আমারটা দিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই আমি হুজুরকেই বলতে হবে, অন্য করে বললে তো হবে না। দিতে আমি আর ফোন তাকে কথা বলতে পারি নাই। আমি 24 তারিখই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এই মনোনয়ন আমি হুজুরকে দিয়ে দেব। কিন্তু ভাগ্যক্রমে যাই হোক, পরের দিন 25 তারিখ হুজুরের মায়ের দাফন হইল। ওই সময় আমি নিজে হুজুরকে ফোন করলাম, ফোন করে বললাম যে ইনশাল্লাহ আপনি জয়যুক্ত হবেন। আমরা আশা করি আপনি বহানুদ্দিন ভোলা দৌলত খা এবং বহানুদ্দিন থেকে ভোলা 2-116 আপনি নির্বাচন করেন। আমি আপনার সেনাবাজন হিসাবে থাকতে চাই, আপনার ভালোবাসা হিসাবে থাকতে চাই, এই বলছি আমি ফজল করিম সাহেবের। কেননা আমি একটা জিনিস বুঝি, আমরা দল করতে আসছি, আমরা মানুষের খেদমত করতে আসছি, আমরা কিন্তু চুরি করতে আসি নাই। আমি যদি চুরি করার চিন্তা থাকতো, এই জামাতে ইসলাম বর্তমানে জোয়ার বাংলাদেশের প্রতিটা জায়গায়, অতএব এই জোয়ারের সময় আমি কিন্তু মনোনয়ন ছাড়তাম না। যদি আমার টাকা গেছে থাকতো, যদি আমার লোক থাকতো, আমার লোক নাই বিদায় আমি দেখলাম এই ফজল করিম সাহেবের ইচ্ছা জনগণের খেদমত করা। এমনকি এই হুজুর বলছে একদিন, আমার কাছে এখনো আছে, যে আমার যে অনুদান পাবো সরকারি, ওইটাও আমি গ্রহণ করব না। অতএব আমারও ঠিক একই ইচ্ছা ছিল যে আমরা যদি এমপি হই, 1 টাকা হারাম খাবো না। কিভাবে একটা এমপি কি করতে পারে, দেশের জন্য কত খেদমত করতে পারে, এইটা আমরা নিদর্শন তৈরি করব। তাতে আমরা দেখলাম এই ফজল করিম সাহেব কিন্তু নিদর্শনের মধ্যে বাকি নাই। ফজল করিম হুজুর কিন্তু আপনারা চিনেন।